আচ্ছা, ইলিশ মাছ কার কার পছন্দ? আমার মনে হয় না এমন কোনো বাঙালি আছে যে ইলিশ মাছ পছন্দ করে না। ইলিশ মাছ খেতে সবাই ভালোবাসে। তো যাই হোক, আমি অনেক দিন থেকে মাকে বলছি ইলিশ মাছ খাবো। দেখো, এই ৩টা ইলিশ মাছ নিয়ে এসেছে, একটা দাদা এনে দিয়েছে। আর এই যে ইলিশ মাছের চোকড়াটা যে মাঝে ছাড়াচ্ছে না, ছালটা একটা যে দেখছো না, কৌটাটা, এটা দিদা আমাদেরকে করে দিয়ে গেছে, ফুটোটা। এইভাবে মানে মাছের ছাল ছিলা খুব ইজি হয়, খুব সুন্দরভাবে সমস্ত ছাল উঠে যায় মাছের থেকে। হাত দিয়ে আর কোনোভাবে কিছু করার কোনো দরকার হয় না। তো দেখো, মা রাতে মাছটা কেটে রেখে দিয়েছে ফ্রিজে, রাতে আর করিনি। আজকে সকালে উঠে দেখো আমি যে কয়টা পিস বানাবো ওই কয়টা পিস আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি সর্ষে বেশি দিয়েছি, পোস্ত অল্প, আর পাকা লঙ্কা কিছু বেটে দিয়েছি। আর এতগুলো সর্ষে পোস্ত লাগবে না বলে আমি যতটুকু পরিমাণ লাগবে আমি অতটুকুই দিয়েছি। এখানে হলো নুন, হলুদ, সামান্য চিনি। আর বাঙালি মানুষ তো জানোই, খাওয়ার মধ্যে মিষ্টি না দিলে ভালো লাগবেই না, আর মিষ্টিটা দিলে টেস্টটাও ব্যালেন্স হয়। তো যাই হোক, আর এখানে দিয়েছি হলো কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিয়েছি। আমার তো মাছের সমস্ত কিছু এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে এখানে কালো জিরে ফোড়নে দিব, আর দিব কাঁচা লঙ্কা। তারপর আমি এখানে একটা একটা করে মাছ আমি সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিব। কেন, এটা কাঁচা মাছ, বেশি তাড়াহুড়ো করে আর একবারে সব দিলে এটা ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। কাঁচা মাছ তোমরা জানো যে কাঁচা মাছ বানালে কতটা রিস্ক আর কতটা আস্তে ধীরে করতে হয়, বেশি তাড়াহুড়ো করা যায় না। তা আমি দেখো এখানে সমস্ত মাছগুলোকে একটা একটা করে ভালো করে বসিয়ে সব মশলাগুলোকে দিয়ে আমি গামলাটা ধুয়ে ভালো করে জল দিয়ে নিয়েছি। আর তোমরা যে যেমন টাইপ ঝোল খেতে ভালোবাসো বা না গাঢ় খেতে ভালোবাসো ওই পরিমাণে জল দিতে হবে। আর আমার না সর্ষে পোস্তটা না বেশি একটা ঝোল ভালো লাগে না, এটা একটু গা মাখা টাইপ খেতেই ভালো লাগে। আর দেখো আমি এখানে ঢাকা দিয়ে নিয়েছি। আমার মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এক সাইড, এখন আরেক সাইড আমি আস্তে আস্তে করে সমস্ত মাছগুলোকে উল্টে দিব। তোমাদেরকে তো আগেই বলেছি এখানে তাড়াহুড়ো করা যাবে না, আস্তে ধীরে করতে হয়। এখন নামানোর আগে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিছু, আর কাঁচা সর্ষের তেল, যেটা না দিলে সর্ষে ইলিশের স্বাদটাই আসবে না। আমার মাছটা অলমোস্ট হয়ে গেছে। দেখো, আমি বেশি একটা ঝোল করি না, গা মাখার ঝোল রেখেছি শুধু। এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। আর কার কার আমার ভিডিও দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো, আর আমার পেজটাকে ফলো করতে কেউ ভুলো না, আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আরেকটা কোনো সুন্দর ভিডিওতে। তো আজকের জন্য টাটা। ইলিশ মাছটা কেমন হচ্ছে? সেই সুন্দর হচ্ছে। সুন্দর বলতে স্বাদ বেশি। হ্যাঁ, মাছটা একদম সফট হয়েছে। মাছটা সেই সফট হচ্ছে যে এইভাবেই করতে লাগে ইলিশ মাছ। তোমার ভালো লাগছে? আচ্ছা।